হ্যালো ফ্রেন্ডস, আমি স্নেহা। টেস্টি ট্রাভেলের নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সকলের কাছে চলে এসেছি। আশা করি তোমরা সকলে খুব ভালো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা অন্য রকমের মাংস দিয়ে তৈরি রেসিপি। সেটা হলো চিকেন প্যাটিস। একটু অন্যরকমভাবেই তৈরি করব। তাহলে চলো আস্তে আস্তে ভিডিওটা দেখা যাক। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। এই চিকেন প্যাটিসটা বানাতে গেলে আমার লাগবে সামান্য ময়দা, মাংসর কিমা, রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা কুচি। আমি পেঁয়াজটাকে খুব জিরি করে কেটেছি। প্রথমে এবার তাহলে কিমাটা রেডি করে নিই। মাংসের কড়াইতে আমি একটু সামান্য সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা কুচি। এখানে কিন্তু আদা, রসুন, পেঁয়াজ কিংবা কাঁচা লঙ্কা কোনো কিছুই বাটা প্রয়োজন হবে না। তারপর সমস্ত সবজিগুলোকে একটু হালকা করে ফ্রাই করে নেব। একেবারে বেশি করে কিন্তু ফ্রাই করব না। তারপর মাংসের কিমাটাকে সেই সবজিগুলোর মধ্যে দিয়ে দেব ভাজার জন্য। তারপর সেম একই রকমভাবে মাংসের কিমাটাকেও খুব ভালোভাবে ভেজে নেব। আর এখানে আমি সলিড মাংসই ব্যবহার করেছি। তারপর মাংসটা যখন ভাজতে ভাজতে হালকা একটু কালার চলে আসবে, তার মধ্যে দিয়ে দেবো আমি গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর আবার মশলাগুলোর সাথে মাংসটাকে খুব ভালো করে কষাবো। আর এটাই কিন্তু প্যাটিসের ভিতরে পুর হিসেবে ব্যবহার করব। তারপর যখন মশলাটার থেকে তেল ছেড়ে আসবে, এর মধ্যে দিয়ে দেব কিছুটা সেদ্ধ করে রাখা আলু। আলুটাকে সেদ্ধ করে খুব ভালো করে আমি আগের থেকে মেখে নিয়েছি। মাখার সময় কিন্তু লবণ কিংবা হলুদ কোনো কিছুই ব্যবহার করিনি। তারপর আলুটা দিয়ে আবার একটুখানি সময়ের জন্য মাংসটাকে কষিয়ে নেব। তারপর এতে সামান্য একটু জল দিয়ে দেবো। একেবারে বেশি কিন্তু জল দেব না। তো মাংসটা সেদ্ধ হওয়ার মতো সামান্য একটু জল দিয়ে তারপর এটাকে ফুটতে দিয়ে দেব। আর একেবারে পুরো গ্রেভিটাকে শুকিয়ে নিয়ে আসবো। ব্যাস দেখো কি সুন্দর আমার মাংসের কিমাটা রেডি হয়ে গেছে। আর কি সুন্দর তেলও ছেড়ে দিয়েছে। আর যখন মাংসের কিমার থেকে তেলটা ভালো করে ছেড়ে দেবে আর দেখবে গ্রেভিটা পুরো টেনে এসে, তখনই বুঝবে যে কিমাটা রেডি হয়ে গেছে। ব্যাস দেখো আমাদের সাথে কথা বলতে বলতে কিমাটাও রেডি হয়ে গেছে। তাহলে চলো প্যাটিসের বাইরের অংশটুকু তৈরি করা দেখা যাক। এর জন্য আমি নিয়ে নিয়েছি ময়দা। আর ময়দার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ। তারপর সামান্য জল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব। একটু হালকা নরম করেই কিন্তু মাখবো। আমরা যেইভাবে লুচি করার সময় ময়দাটাকে মাখি সেইভাবে। তারপর খুব ভালো করে আমার ময়দাটাকে মাখা হয়ে গেছে। আর একটু উপর থেকে সাদা তেল দিয়ে রেখে দিয়েছি কিছু সময়ের জন্য। তারপর একটু বড় করে ময়দা থেকে গুটিটাকে কেটে নিয়েছি। আর ঠিক যেভাবে আমি ময়দার গুটিগুলোকে বেলবো ঠিক সেইভাবে তোমরাও বেলবে। সেই জন্য এই জায়গাটা খুব ভালো করে দেখো কিন্তু অবশ্যই। আর বেশি লম্বা করে কিন্তু বেলবো না, সামান্য একটু লম্বা করবো। একেবারে বেশি লম্বা করে বেললে কিন্তু ভালো লাগবে না দেখতে। ঠিক আমি যেইভাবে করছি তোমরা সেইভাবেই করবে কিন্তু। ব্যাস দেখো আমার রুটি বেলা হয়ে গেছে। এবার কি করব, এবার ওই মাংসের কিমাটা রুটির একটা সাইডে দিয়ে দেব। ঠিক আমি যেইভাবে করছি সেইভাবেই কিন্তু করবে। তারপর আরেকটা সাইডে চামচের আগার দিকটা দিয়ে লম্বা করে দাগ কেটে নেব। তোমরা চাইলে এটা নাও করতে পারো,
শুধুমাত্র দেখতে ভালো লাগবে বলে আমি এটাকে করেছি। তারপর একটা সাইড করে হালকা আলতো আলতো হাত করে এটাকে মুড়িয়ে নেব। প্রথমে একবার মোড়ানোর পর দু সাইডটা সামান্য একটু মুড়িয়ে নেব, তাহলে দেখবে আর কিমাটা বাইরে বেরিয়ে আসছে না। তারপর সেম একই রকমভাবে গোল গোল করে পুরোটাকে মুড়িয়ে নেব। আর একটু তেল লাগবে কিন্তু বেশি পরিমাণে এখানে বেলার সময়। দেখো কি সুন্দর আমার রেডি হয়ে গেছে প্যাটিসটা। ঠিক একই রকমভাবে আমি আবার কয়েকটা তৈরি করে নেব। আর একেবারে সোজা, কিন্তু একদম সোজা, একদম অল্প একটু সময়ের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা রেসিপি তোমরা রেডি করতে পারবে। তোমরা চাইলে এরকম পরপর ভাজ করেও দিতে পারো, শুধু দেখার ভালোর জন্য আমি ওইভাবে কেটে কেটে দিয়েছি, আর কোনো কিছুই নয়। দেখো কি সুন্দর লাগছে। ব্যাস এইভাবে আমি সমস্ত প্যাটিসগুলোকে রেডি করে নিয়েছি। এই দেখো কি সুন্দরই না লাগছে দেখতে। তারপরে চলো এবার প্যাটিসগুলোকে ভাজা যাক। কড়াই বসিয়ে আমি তাতে সামান্য একটু বেশি পরিমাণে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তারপর প্যাটিসগুলোকে এর মধ্যে ভাজার জন্য ছেড়ে দেব। এটা ননস্টিকের কড়াই ব্যবহার করবে, তাহলে দেখবে খুব ভালোভাবে ভাজা হবে। তারপর এপিঠ ওপিঠ খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর একদম লো ফ্লেমে কিন্তু গ্যাসটাকে রাখবে, হাই ফ্লেমে কিন্তু রাখবে না, তাহলে কিন্তু ভেতর অবধি ভালো করে ভাজা হবে না। তারপর আমি সমস্ত প্যাটিসগুলোকে আস্তে আস্তে করে খুব ভালো করে ভেজে তুলে নিয়েছি। আমার সমস্ত প্যাটিসগুলো ভাজা হয়ে গেছে। আর সন্ধ্যেবেলা টিফিনে কিন্তু খুব দুর্দান্ত লাগে এই খাবারটা। তোমরা অবশ্যই কিন্তু একদিন বাড়িতে এই রেসিপিটা রান্না করে দেখো, আর আমাকে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লেগেছে। তাহলে আজ এই অবধিই থাক। খুব তাড়াতাড়ি আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সকলের কাছে আমি চলে আসবো। আর প্লিজ চ্যানেলটাকে কিন্তু কেউ সাবস্ক্রাইব করে দিয়ে যেতে ভুলো না, আর একটা লাইক আর কমেন্ট কিন্তু করে দিও। ওকে, টাটা, বাই বাই।